আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো মুক্তি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো এখন বাজে 5:30। আজকে ব্লগটা আমি অনেক সকাল থেকে শুরু করেছি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলেকে ডাকতেছি ওঠার জন্য। ও উঠে নামাজ পড়বে, পরে হচ্ছে প্রাইভেটে চলে যাবে। ওর 6টা থেকে প্রাইভেট। বাচ্চাটা আমার অনেক কষ্ট করে, দেখেন আমি ডাক দিলাম ও কিন্তু কিচ্ছু বলল না। এরকমই প্রতিদিন করে, ওর চোখ ভর্তি ঘুম থাকে, তারপরেও ও কিচ্ছু বলে না। উঠে নামাজ পড়ে আবার প্রাইভেটে চলে যায়। বাচ্চাটা সারাটা দিন প্রাইভেট পড়ার মধ্যেই থাকে, আবার রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 11:30 বাজে। তো যাই হোক, আমার ছেলের জন্য সবাই অনেক দোয়া করবেন। আর এখানে দেখেন আমি ব্যালকনিতে চলে এসেছি, আর বাইরে কতটা অন্ধকার এখনও দেখছেন। আর আমার ছেলে তো নামাজ পড়তেছে, ও এখন প্রাইভেটে চলে যাবে। আর আমি তো নামাজ পড়ে নিয়েছি, আবার আমাকে রান্না বান্নাও করতে হবে। ওরা চলে গেলে আমি রান্না বান্নাটা বসায় দিব। আর ওর বাবা গিয়ে হচ্ছে ওকে দিয়ে আসবে। কোথায় যাচ্ছ বাবা? সকাল সকাল প্রাইভেট যেতে কেমন লাগে তোমার? ভালো লাগে? আমার তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তোমার জন্য, বলো তো। তোমার জন্য ওঠা লাগে আমার। হ্যাঁ হ্যাঁ, পড়বে না ঘুমের জন্য না আম্মুর কষ্টের জন্য? কিন্তু আম্মু যে চায় তুমি পড়ো। হ্যাঁ বাবা, খারাপ লাগতেছে? এখন বাজে কত, 5:50। ও আরও সকালে উঠেছে, আমরা দুজনে 5:30টার সময় উঠেছি। এখন ছেলেটা প্রাইভেটে চলে যাবে। আমার ছেলের জন্য সবাই অনেক দোয়া করবেন, ওর যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। আমার ছেলে 5:30 থেকে জার্নি শুরু, একদম রাত 11টা পর্যন্ত। আমি জানি না আমার অতটুকু বাচ্চা এত চাপ কীভাবে নেয়। যাই হোক, সবই আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত। তা না হলে তো কী বলবো। বাবা একটু মিরিল দাও, আমি আসি। আছে এখানে? এটা তুমি পকেটে রাখো। শেষ? আমি একটা অনেক আছে, এটা পকেটে রাখতে পারো বাবা তুমি। তোমার আব্বু দেখো উঠেই নাই, এখন আবার তারে ডাক দিতে হোক। এখন ওর বাবাকে ডাক দিয়ে দিয়ে আসবে, কারণ বাহিরে অনেক অন্ধকার, একা একা পাঠানো যাবে না। ওর জন্য আমরা সবাই উঠি সকালবেলা, অবশ্য ভালো হয়, নামাজ মিস হয় না। এই যে উঠো, এই যে তারা দুইজনে চলে যাচ্ছে। বাইরে থেকে লাগাই দিয়ে যাও। কি নিবা বাবা? তারা চলে যাইতেছে। আমার ছেলেটা অনেক লক্ষ্মী। আর এদিকে শব্দে আমার বোন ঘুমাইতে পারতেছিল না, সেও উঠে গেছে। যাই হোক, এই তো সকাল থেকে জার্নি শুরু হয় আমাদের। তো আমি এখন রান্নাবান্না করব, কারণ ছেলের প্রাইভেট থাকে, তো এর জন্য আমি আর রাত্রিবেলা রান্না করে রাখি না, সকালবেলায় রান্না করি। দেখেন বাহিরে এখনও কত অন্ধকার। এই যে এবার আমাকে 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে সব। তো এই যে এখানে আমি এই যে রাত্রিবেলা শাক কেটে বাইরে রাখছিলাম। আর এই তো আমার ফুল গাছগুলা। এটা আমার ছেলে টিফিনের টাকা জমায় জমায় এই ফুল গাছটা আমার জন্য কিনে নিয়ে আসছে। এটা নাকি হাইব্রিড, 120 টাকা নিয়েছে। এটা কিনে নিয়ে এসেছে, তারপর এই ফুলটা কিনে নিয়ে এসেছে ও। তো আর দেরি না করে একদম, হ্যাঁ 2 পট। আমার চোখ প্রচণ্ড ব্যথা করতেছে, আসলে মেয়েদের জীবনই এরকম। আমি রাত 12টা 12:30টায় ঘুম আসছি, আর 5:30টায় উঠে পড়ছি। ভাবেন তো তাহলে আমার কয় ঘন্টা ঘুম হয়েছে। এখন রান্না করব, শাক রান্না করব মাছ দিয়ে। আর এখানে তো শাকটা যেটা ভাজা করব, এটা আমি রাত্রিবেলায় সেদ্ধ করে রেখেছিলাম। তুমি উঠছো কে যাও। এখানে তেল নিয়ে একটা কাহিনী, যে আমরা বাইরে থেকে যে তেল কিনি না, তো পানি আসতে পারি না, সেগুলো কত নেয়, 220 টাকা কেজি নেয়। আর এটা স্বপ্ন থেকে নিয়ে আসছে, 500 কত টাকা নিচ্ছে 3 লিটারে। একটু সাশ্রয় হয়েছে না বলেন? বাইরে দোকানদাররা তো একদম ডাকাত। আর এই তো এখানে আমি মাছ রাত্রিবেলায় মেখে রাখছিলাম, কারণ যেহেতু সকালবেলা মাছ ভিজাবো, আবার দেরি হয়ে যাবে ভিজতে ভিজতে। এখানে পেঁয়াজ মরিচও কেটে রাখছি। আর এই বেগুনগুলা হচ্ছে গিয়ে আমার ক্ষেতের, আমি যে নিজে একটা ছোট্ট বাগান করেছি, ওখানে যে টমেটো, তারপরে বেগুন হয়েছে মাশাল্লাহ। এটুকুই শান্তিতে, যে একটু তো খেতে পারছি, তাই না? তো চলেন রান্না বান্না শুরু করে দিই এখন।
তো এখানে আমি রাত্রিবেলা থালি বাসন সব কিছু একদম ক্লিন করে রাখি, যাতে করে আমার সকালবেলা প্যারা না হয়। কারণ সকালবেলা রান্না বান্না আবার হচ্ছে এগুলা গুছানো মানে অনেকটা কষ্ট হয়ে যায়। আমার অনেক রাত হলো, আমি একদম রান্নাঘরের কাজকর্ম একদম গুছায় রাখি। তো এখানে আমি শাকটাকে ধুয়ে নিতেছি, আমার শরীর একদমই ভালো লাগতেছে না। এটাই হয়তো মেয়েদের লাইফ। আর তার পরিবারের জন্য, তার ফ্যামিলির খুশির জন্য যাই হোক এতটুকু তো করাই লাগবে, তাই না বলেন? আর আমার ছেলে, ওর বাবা, আমি যদি বলি আমার শরীরটা খারাপ, আমি রান্না করতে পারবো না, তো ওরা কিচ্ছু বলে না। বাহির থেকে খাবার কিনে নিয়ে এসে খাবে এরকম। যাই হোক সবসময় তো আর বলা যায় না। আর আজকে যেহেতু আমাকে রান্না করতে হবে, কারণ কাটা বাছাগুলো করে রেখেছি, কিছু করার নেই। আসলে আমার শরীরটা খারাপ লাগে, আমার মনে হয় ঘুমের কারণে, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম কম হয় আমাদের। তো যাই হোক এখানে মাছ ভাজাটা বসায় দিচ্ছি। সবাই আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো এখানে আমি যে মাছ দিয়ে শাক রান্না করব, তার জন্য মশলাটা কষায় নিচ্ছি। আর এটার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, এটা একদম ভেঙে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে শাকগুলো দিয়ে দিতেছি, আর সাথে বেগুনও দিয়েছি, পরে একটা টমেটো দিব। আমি আসলে জানি না এভাবে করে কে কে খায়, কিন্তু আমার কাছে না অনেক ভালো লাগে। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর এখানে প্রায় আমার শাক ভাজাটাও হয়ে এসেছে। খুব তাড়াহুড়া করতেছি, কারণ আপনাদের ভাই তো আবার 7:30টার মধ্যে চলে যাবে, ওকে তো খাবারটা দিতে হবে। এত কষ্ট করে রান্না করতেছি, যদি ও খেতে না পারে তাহলে আমার অনেক খারাপ লাগবে। আর এখানে বেগুন ভাজা করব, আর আমার হাজবেন্ডের জন্য মাছ ভাজবো, ওর এই মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ। তো এদিকে আমার বোন শুধু হাঁটাহাঁটি করতেছে। উঠো উঠো 7টা বাজে। সে ছেলেরে দিয়ে এসে 1 মিনিটের জন্য ঘুমায় নেই, ফোন টিপতেছে। ফোন মানুষের লাইফ একদম পুরা নষ্ট করে দিতেছে। এদিকে আমার রান্নাও প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে। না না না, পানি দিতে হবে না, গাছের ঘুরে ঘুরে পানিও অনেক পানি, দেখো। আমার ছেলে আসারও সময় হয়ে গেছে, তো আমি এদিকে রান্না বান্না একটু গুছায় নিই, আমি গোসলে ঢুকবো, কারণ আমারও তো সময় নাই। তো আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। আর আজকে সকালের খাবার হয়েছে এখানে মাছ ভাজা, বেগুন ভাজা, আর এখানে শাক ভাজা, আর ওখানে ভাত রেখে দিয়েছি। তার জন্য তুমি নিয়ে খাবা, তুমি যতটুকু খাবা নিয়ে খাবা। ওই যে ঠান্ডা ভাত, সুতা সুতা সাথে সাথে। ওইভাবে নিও না, এইভাবে নিলে এদিকে আঠা আঠা হয়ে যায়। শাক নিয়ে যাও একবারে, মাছ ভাজা আছে তোমার। ও ওখানে খাওয়া দাওয়া করতেছে, আর এদিকে আমার আর আমার বোনের জন্য খাবার রেডি করতেছিলাম। চাপড়ি বানাবো, যেহেতু রুটি বানানোর ঝামেলা অনেক বেশি, আর সকালবেলাও তো টাইমও থাকে না। তো ভাবলাম যে একদম ঝটপট শর্টকাটে মানে তেল ছাড়া চাপড়ি বানায় নিই। আর ওদিকে আমি একটু টমেটো ভাজি বসায় দিয়েছিলাম, তো ওটাও এখন হয়ে গিয়েছে। ওটা আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, ও বলেছে ওটা নাকি অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, সেও হচ্ছে তাড়াহুড়া করতেছে, মানে চলে যাবে, আর আমার ছেলেও আসার সময় হয়ে গিয়েছে। তো ওদেরকে বিদায় করে দেওয়ার পর আমি যদি খাবার সময় পাই তো খাবো, না খাইলে তো চলেই যাব, কারণ আমার তো 9টা থেকে অফিস। আসলে মেয়েদের জীবন এরকমই, আর যারা জব করে তাদের তো কথাই নাই। আমি মনে করি যারা বাসায় থাকে তাদেরও অনেক বেশি কষ্ট। তো এই তো আমার ছেলে চলে এসেছে। এখন কত বাজে বাবা? 7:50 সম্ভবত। আর আমিও গোসল করে বের হয়েছি। আর আমার ছেলে একটা আজব কথা বলতেছে আজকে। বলতেছে 2 দিন থেকে ওর নাকি পড়তে ইচ্ছে করতেছে না, শুধু খেলতে ইচ্ছে করতেছে। বোকা ছেলে, যা হাত মুখ ধুয়ে নাও, ভাত দিবে না। জুতা পাই তো বাবা, তোমার হয়েছে আমার না? তেল দিছ কেন? না না, আমি না করছিলাম তেল দেওয়ার জন্য না, সমস্যা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর আমি খাবার নিয়ে যাব অফিসে। তো তার আগে একটা কাজ করি, সরো বাবা। খালি তো কাজ করলে হবে না, নিজেরও একটু যত্ন নিতে হবে। কি হয়েছে?
এই যে দুইটা লাগছে মারামারি, মানে দুইটা এক জায়গায় হইলে কি একটা অবস্থা, মানে কি বলবো, কে বলবে খালা আর ভাগ্নে মারামারি করে। তো আমি এখন এটা একটু দিয়ে নিই, আর এটা আমার কাছে বেস্ট প্রোডাক্ট মনে হয়েছে। এটা মানে আমি দুইটা, একটা শেষ করেছি আর একটা নিয়ে এসেছি এটা। আর প্রথমটা দিয়েছি যখন আপনাদের ভাইয়া কক্সবাজার গেছিলো তখন নিয়ে আসছিল প্রথমবার। ভালোই লাগে, এটা ভালো রেজাল্ট পাইছি। আর এটা হচ্ছে সেদিন ওর একটা কলিগ গেছিলো কক্সবাজারে, সেখান থেকে নিয়ে এসেছে। আমি জানি না আসলে এটা অরিজিনাল নাকি ফেক, আমি বুঝতে পারি না। তো যাই হোক, দিয়ে ভালো মনে হচ্ছে। তো এটা এখন আমি দিয়ে নিই, আমার তো সময় নাই। এটা হচ্ছে লাগায়ে সুন্দর হইয়া পরে খাওয়া দাওয়া করবো, আবার হচ্ছে আমি চলে যাবো আমার 9টা থেকে অফিস, তার আগে আমাকে চলে যেতে হবে। তো আমি দিয়ে নিয়েছি এটা মুখে, এটা অনেক ভালো, আপনারা ট্রাই করতে পারেন এটা। তো এই যে এর আগে এটা আমি শেষ করেছি একটা। এখন আমি হচ্ছে ছেলেকে খাবার দিব। আহনা, কি দিয়ে ভাত দিব তোমাকে? এই যে তোমার ফেভারিট আর শাক আছে। শাক কোথায়? অনেক কিছু করেছি। এই যে দেখো, তুমি কি নিবা না? টা এখানে রেডি করে নিব, আর সমস্ত বাটিটা রেডি করে দিচ্ছে। আর এটা হচ্ছে সকালের জন্য, আমি আর আমার বোন খাবো না। একটু কি করছে, আমি গোসলে ঢুকছি, ও হচ্ছে গিয়ে তেল দিয়ে দিচ্ছে। আমি তো তেল দিই না, তেল ছাড়া এটা অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে আমার খাবারটা রেডি করে নিয়েছি। তো ভাত নিয়েছি, এখানে বেগুন ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, আর এখানে যে টমেটোর কি বলে, শাশুড়ি নাকি আমি জানি না, এটা এমনি বানাইছি। আর এখানে হচ্ছে তরকারি আছে, তরকারিতে শাক তরকারিতে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, একটু বেগুন দিয়ে দিয়েছি, আমার কাছে ভালো লাগে আর কি পার্সোনালি। তো এগুলো আমি এখনই ঢাকনা লাগাই দিব না, একটু ঠান্ডা হতে থাক, তা নাহলে আবার গন্ধ হয়ে যায় যদি। অবশ্য ভিতরে আমাদের তো এসি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনারা পাশে না থাকলে তো আগানো সম্ভব না। তো সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।